প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আমরা কথা বলছিলাম নবম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে। দ্বিতীয় পরিচ্ছেদে নিম গাছ গল্পটি নিশ্চয়ই তোমরা পড়েছো। নিম গাছ গল্পের উপর ভিত্তি করে পৃষ্ঠা নাম্বার 183 184-তে তোমাদের 4টি প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। নিম গাছ গল্প থেকে নিম গাছের উপকারিতা সম্পর্কে যা জানলে তা লেখো। নিম গাছ গল্পে নিম গাছের ঔষধি গুণাগুণ ও বিচিত্র উপকারিতার দিক তুলে ধরা হয়েছে। নিম গাছের পাতাও মানুষের শরীরের পক্ষে উপকারী। পাতা শিলে পিষে বা বেটে রস খেলে উপকার পাওয়া যায়। নিমের পাতার রস মানব দেহে চর্মরোগের উপশম করে, তাই এগুলো বেটে রস বের করে ওষুধ তৈরি করা হয়। নিমের পাতা ভেজে গুঁড়ো করে বেগুনের সাথে মিশিয়ে খেলে যকৃতের উপকার পাওয়া যায়, তাই একে চর্মরোগের মহাঔষধ বলা হয়। নিমের কচি ডাল ভেঙে চিবালে দাঁত ভালো থাকে। গ্রামের কবিরাজরা এর উপকারিতা জানেন বলে এর দ্বারা ওষুধ বানিয়ে সাধারণ মানুষের চিকিৎসা করেন। বাড়ির পাশে নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হন, কারণ নিমের হাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তাই কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষের প্রাত্যহিক প্রয়োজনে নিম গাছকে অনবরত ব্যবহার করে। নিম গাছের পাতা, ডাল, বাকল, ছায়া সবই আমাদের উপকার করে। এই হচ্ছে নিম গাছের উপকারিতা। এই বিষয়গুলো চাইলে তোমরা পয়েন্টের মাধ্যমেও তুলে ধরতে পারো, অথবা এইভাবে প্যারা করেও লিখতে পারো। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা, এই লাইনটি বিশ্লেষণ করো। মানে এই লাইন দ্বারা আসলে কি বোঝানো হয়েছে তাই লিখতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই। নিম গাছ একটি গুরুত্বপূর্ণ প্রতীকী গল্প। এই গল্পে নিম গাছের উপকারিতা ও অবহেলার প্রতীকে বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার কথা বলা হয়েছে। নিম গাছের প্রতিটি অংশ মানুষের নানা উপকারে লাগে। নিম গাছের পাতা, ডাল, বাকল, ছায়া ইত্যাদি বাহ্যিক উপকারিতা কবিতার মধ্যে বর্ণনা করা হয়েছে এই গল্পে। কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষের প্রয়োজনে নিম গাছকে অনবরত ব্যবহার করে উপকৃত হয়, কিন্তু কেউ এই গাছের সামান্য যত্ন নেয় না। একজন কবি নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করলে লোকটির সাথে গাছটিতে যেতে ইচ্ছা হয়, কিন্তু পারে না, তার কারণ তার শিকড় মাটির গভীরে প্রবেশ করে চারদিকে জড়িয়ে আছে। বাড়ির লক্ষ্মীর বউটার অবস্থাও একই রকম। বাড়ির সবাই তার কাছ থেকে উপকার পায়। নিম গাছের মতো নিঃস্বার্থভাবে সবার উপকার করে সে, কিন্তু সে কারো কাছ থেকে সামান্য আদর যত্ন পায় না। অবহেলিত লক্ষ্মী বউ অভিমানে কোথাও চলে যেতে চাইলেও পারে না, কারণ সংসারের সাথে সে এমন ভাবে জড়িয়ে গেছে যে ইচ্ছে করলেই সে আর চলে যেতে পারে না। তাই বলা হয়েছে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা। আশা করি তোমরা লাইনটার অর্থ বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখো। নিঃস্বার্থ উপকার ও স্বার্থপরতা এই গল্পে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখো। নিম গাছ বনফুলের একটি অসাধারণ প্রতীকী গল্প। এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনে যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল। গল্পের নিম গাছটি নিঃস্বার্থভাবে তার দেহের অংশ বিলিয়ে দিয়ে সবার উপকার করে, আর বিনিময়ে সে পায় স্বার্থপরতা। কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিম গাছ ব্যবহার করে উপকৃত হয়, কিন্তু কেউ এই গাছের সামান্য যত্ন নেয় না। নিজের প্রয়োজন মিটে গেলে সবাই হয়ে ওঠে স্বার্থপর। নিম গাছটি বাড়ির পিছনে যে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে ছিল সেখানেই রয়ে যায় সে। একই অবস্থা দেখা যায় বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার বেলায়। তার কাছ থেকে বাড়ির সবাই উপকার পায়, সে নিঃস্বার্থভাবে সংসারের কাজ করে যায়, কিন্তু তার আদর যত্নের কথা কেউ ভাবে না। নিম গাছও তার মধ্যে কোনো পার্থক্য নেই। এভাবে নিঃস্বার্থ উপকার ও স্বার্থপরতা এই গল্পে প্রতিফলিত হয়েছে। এভাবে সুন্দর করে তোমরা এই প্রশ্নের উত্তর গুছিয়ে লিখলে মূল্যায়নে ভালো মার্কস পাবে। সর্বশেষ গুরুত্বপূর্ণ 4 নম্বর প্রশ্ন দেখো। নিম গাছের মতো উপকারী 3টি গাছের নাম লেখো এবং সেগুলোর গুণাগুণ লেখো। এটা আসলে তোমরা নিজের আগে চেষ্টা করে দেখো, তারপরে না পারলে তোমরা এখান থেকে লিখে নেবে। আমার এটা তোমাদের প্রতি অনুরোধ থাকবে। তাহলে আসলে আমরা এটা দেখে নিই কিভাবে এই প্রশ্নের উত্তরটা লেখা যেতে পারে। নিম গাছ গল্পে নিম গাছের উপকারিতার কথা তুলে ধরা হয়েছে। এরকম আরো কিছু গাছ আছে, যেমন বাসক গাছ, অর্জুন গাছ, তুলসী গাছ। নিচে এগুলোর গুণাগুণ তুলে ধরা হলো। বাসক গাছ। বাসক পাতা গাছের অনেক গুণ। বাসক পাতার নির্যাস, রস বা সিরাপ শ্লেষা তরল করে নির্গমের সুবিধা করে দেয় বলে সর্দি কাশি ও শ্বাসনালীর প্রদাহমূলক ব্যাধিতে বিশেষ উপকারী। পানির জীবাণুমুক্ত করতে, হাত পা ফুলে গেলে চামড়ার রং উজ্জ্বল করতে এই গাছের উপকারিতা অনেক। অর্জুন গাছ। অর্জুন গাছের ছাল বেশ উপকারী। অর্জুনের ছাল ব্যবহার করে কাশির উপশম করা যায়।
মেদ দূর করা যায়, মধুমেহ বা সুগার কমানো যায়, প্রস্রাবে বাধা দূর করা যায়, মুখের ফোসকার চিকিৎসা করা যায় এবং ত্বকের জন্য উপকারী। এছাড়া চুলের বৃদ্ধির জন্য অর্জুনের ছাল ব্যবহার করা যায়। আচ্ছা, এরপর তুলসী গাছ। তুলসী গাছটা আমরা কম বেশি সবাই চিনি, অনেকের বাসার বারান্দায় বা ছাদে এই তুলসী গাছ দেখা যায়। এটা ভীষণ উপকারী একটা গাছ। তুলসী পাতার অনেক গুণ, এর উপকারের কথা প্রায় সবারই জানা। তুলসী পাতার রয়েছে অসাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা। এর নির্যাস বা রস সর্দি কাশি কমিয়ে দেয়, গলা ব্যথা দূর করে, ক্যান্সার প্রতিরোধ করে। মধুর সাথে তুলসী পাতার রস মিশিয়ে খেলে শরীরে রক্ত চলাচল সচল থাকে এবং হৃদরোগ হওয়ার ঝুঁকি কমায়। ওষুধ হিসেবে এই গাছের ব্যবহার্য অংশ হলো রস, পাতা ও বীজ। এই ছিল 4 নাম্বার প্রশ্ন সহ পুরো নিম গাছ থেকে যেসব প্রশ্নগুলো রয়েছে, 4টি প্রশ্নের উত্তর। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে এবং বুঝতে পেরেছো। এই অধ্যায়টা খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। নিম গাছ অধ্যায়টা যেমন গুরুত্বপূর্ণ, প্রশ্ন উত্তরগুলো গুরুত্বপূর্ণ। ভালোভাবে আয়ত্ত করো, চেষ্টা করো, প্র্যাকটিস করো। এরপর আমরা পরবর্তী ক্লাসে নতুন গল্প এবং তার প্রশ্নের উত্তর সমাধান নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে প্রবন্ধ নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং ওয়াইস পয়েন্টকে সাবস্ক্রাইব করে ওয়াইস পয়েন্টের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।